সো এবার হচ্ছে তোমার কৌশল নাম্বার 13। ঠিক আছে, সো কৌশল নাম্বার 13টা হচ্ছে একটু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে, এটা একটু কমপ্লেক্স আর কি। দেখো কৌশল নাম্বার 13টা খেয়াল করছো, এখানে হচ্ছে তোমার দুইটা ফাংশন আছে দেখছো, একটা হচ্ছে রুট ওভার ছাড়া আর একটা হচ্ছে রুট ওভার সহ, দুইটা কিন্তু ফাংশন আছে এখানে, খেয়াল করছো? এখানে দেখো দুইটা, একটা রুট ওভারের বাইরে আর একটা রুট ওভারের ভিতরে, ঠিক না? তো এটাকে আসলে তুমি কিভাবে করবা, এটার টেকনিক হচ্ছে কি দেখো, বলছে এরকম যদি তোমার আকার থাকে, এরকম ফরম্যাট থাকে, তখন তুমি রুট ওভারের ভিতরে যে একঘাত রাশিমালাটা আছে, ওই একঘাত রাশিমালাকে তুমি জেড স্কোয়ার ধরবা। বুঝছো টেকনিকটা? খুবই সহজ। তুমি যদি এরকম তোমার একটা রুট ওভার ছাড়া ফাংশন থাকে আর একটা রুট ওভারের ভিতরে ফাংশন থাকে, এবং রুট ওভারের ভিতরে ফাংশনটা যদি তোমার এক ঘাতের হয়, খেয়াল করো, যদি আবার দ্বিঘাত হয় তাহলে কিন্তু হবে না। কি বলছে? রুট ওভারের ভিতরে যে ফাংশনটা হবে ওটা অবশ্যই কত হইতে হবে, পাওয়ার ওয়ান হইতে হবে। বুঝতে পারছো? তো তোমার এটার পাওয়ার যদি ওয়ান হয় তাইলে তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবে। তখন তুমি কি করবা, এই ভিতরেরটাকে জেড স্কোয়ার ধরবা, জেড স্কোয়ার ধরলেই তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? এটাই তোমার কৌশল নাম্বার 13। তো আমরা অঙ্ক করলে বুঝতে পারবো আর কি, এমনি তো বোঝা যাবে না অ্যাকচুয়ালি। তো দেখো এখানে একটা এক্সাম্পল, আর আমি কিন্তু আবার বলতেছি, রুট ওভারের ভিতরে যে ফাংশনটা হবে ওটা অবশ্যই এক ঘাতই হবে, পাওয়ার ওয়ান হবে। বুঝতে পারছো? আর বাইরেরটা তোমার দ্বিঘাত হইতে পারে আবার এক ঘাত হইতে পারে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে বাইরেরটাও ভিতরেরটাও দুইটাই এক ঘাতের করে দেখি কি হয়। ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে যদি রুট ওভারের ভিতরে যে ফাংশনটা আছে এটা যদি জেড স্কোয়ার ধরি, তাহলে আমরা কাকে জেড স্কোয়ার ধরতেছি, এখানে এই অঙ্কের জন্য 4x প্লাস 3 কে আমরা জেড স্কোয়ার ধরতেছি। দেখো জেড স্কোয়ার ধরলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তার এখানে শুধু 4 ইনটু 1 থাকে, আর 3 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। ঠিক আছে, সাথে ডিএক্স, ওই পাশে জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2z হয়, সাথে ডিজেড থাকবে। ঠিক না? তো এর মানে কি, এখানে কি থাকতেছে, 4 ডিএক্স থাকতেছে, আর এখানে কি থাকতেছে, 2z dz। সো 2 আর 4 কাটাকাটি শুধু 2 থাকে। তো তোমার কি কাজ, তোমার কাজ হচ্ছে dx কে রিপ্লেস করা। সো dx এর সূত্র কি হবে, সরি মানে dx এর ইকুয়েশন কি হবে, 2 টাকে এর পাশে নিয়ে আসো, তাহলে হাফ z dz। বুঝছো? dx কে নিয়ে আমাদের ঝামেলা শেষ, dx কে আমরা রিপ্লেস করে ফেললাম। ক্লিয়ার? কার দ্বারা রিপ্লেস করব, z dz বাই 2 দ্বারা রিপ্লেস করব। আচ্ছা এইবার দেখো, তাহলে তুমি dx কে হাফ z dz দিয়ে রিপ্লেস করলা, এই রুট ওভারের ভিতরে তুমি জেড স্কোয়ার ধরছোই, এটা নিয়ে তো প্যারা নাই। কিন্তু এই যে মাঝখানে যে 2x+1, এটা নিয়ে কি তুমি কিছু করছো, এটা নিয়ে তুমি কিছু করছো? করো নাই। এইটা নিয়ে কি করবা, এটা অনেক সময় মাথায় থাকে না। বুঝছো? এই জিনিসটা নিয়ে কি করবে, এটা মাথায় থাকে না। খেয়াল করো, তুমি যাকে জেড স্কোয়ার ধরছো তার দিকে একটু তাকাও তো, তুমি জেড স্কোয়ার ধরছো কাকে, 4x+3 কে। দেখো তো, তুমি যদি এখানে এক্স এর মানটা জেড স্কোয়ারের মাধ্যমে রিপ্লেস করে দাও তাইলেই তো হয়ে যাচ্ছে। দেখো তো, তুমি যদি এখানে এই থ্রিটাকে এর পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কি হবে, 4x = z² - 3 হবে। 4 কে এর পাশে নিয়ে আসো, তাহলে তোমার x = z² - 3/4 হবে। তুমি যদি এখানে যদি তুমি x কে রিপ্লেস করলে কি হবে দেখো তো, 2 × z² - 3/4 বাই প্লাস হচ্ছে 1। সো 2 আর এটা কাটাকাটি গেলে নিচে একটা 2 থাকে, লসাগু করলে কত হবে, 2, উপরে z² - 3, এখানে হচ্ছে 2 × 1 = 2, তার মানে z² - 1/2 কত থাকতেছে, z²-1/2। তাহলে আমরা সবগুলো কিন্তু রিপ্লেস করতে পারলাম অ্যাকচুয়ালি। 2x+1 কে রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে কি আসলো, z²1/2। আর ওটা তো তোমার রুট ওভার z² আসলো। আর একটা জিনিস, এটা তো কিন্তু রিপ্লেস এখানে লিখি নেই, সরি, এটা হবে হাফ জেড ডিজেড। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা আরেকটা জিনিস, এখানে কিন্তু মাল্টিপ্লাই ছিল, এখানে মাল্টিপ্লাই ছিল, যোগ না। ঠিক আছে, এখানে মাল্টিপ্লাই ছিল। বুঝছো? এবার দেখো তো, এই যে জেড আর এই জেড কি কাটাকাটি যায় না, কারণ এটা তো জেড স্কোয়ার আর রুট তো কাটাকাটি শুধু জেড থাকে। তো দেখছো মজার বিষয় কি, এটা কাটাকাটি গেছে, দেখছো তোমার কাটাকাটি গেছে, শুধু কি আছে দেখো তো, এই হাফ, এখানে কি আছে, নিচে কি আছে, হাফ। দেখো তো উপরেও কি আছে, হাফ না, উপরেও কি আছে, হাফ। তো ওই উপরের হাফ আর z²-1 তো আছে, দেখো z²-1/2, আর ওই জেড তো কাটাকাটি গেছে, আর এখানে একটা হাফ আছে না, উপরে যে নিচে যে কাটাকাটি গেছে, আর জেড এই হাফ আর এই হাফটা তোমার কাটাকাটি গেছে। বুঝছো? z²-1 তো আছেই, dz, আর নিচে যে তোমার z²-1। দেখো তো এটা কোন সূত্রে পড়ছে মনে আছে, এই যে ইন্টিগ্রেশন অফ x² - a², এই সূত্রে পড়বে। হ্যাঁ, তার মানে ইন্টিগ্রেশন দেখছো কত সুন্দর ফরম্যাটে চলে আসছে, কত ভেজাল ছিল, আর কত সুন্দর মতো চলে আসছে, z²-1²। সো এটা হবে কি 1/2a ln x minus a divided by x plus a plus c। z এমন বসাই দিবা 1/2, z ধরছিলা কাকে, তুমি ভিতরটাকে z স্কোয়ার ধরছিলা, তাহলে z কে, z হচ্ছে তোমার এটা রুট ওভার, এটা কি
রুট ওভার মানে রুট ওভার 4x প্লাস 3 মাইনাস 1 4x প্লাস 3 প্লাস 1 শেষ আমাদের অ্যান্সার চলে আসবে। দেখছো কত সুন্দর অঙ্ক, বুঝছো? টেকনিকটা মনে থাকলে অঙ্ক করা খুবই সহজ। সো টেকনিকটা আমি আবার বলতেছি, যদি এরকম দুইটা ফাংশন থাকে এবং একটা ফাংশন রুট ওভার আর একটা ফাংশন রুট ওভার ছাড়া, রুট ওভারের ফাংশনের ভিতরে যদি তোমার একঘাতী ফাংশন থাকে, তাহলে তুমি ওইটাকে কি ধরবা? জেড স্কোয়ার ধরবা। তারপরে ওই জেড স্কোয়ার যে ধরছো, ওই যে এক্স এর মান, ওই এক্স এর মানটা ওই ফাংশনের মধ্যে বসায় দিয়ে তুমি জেড দিয়ে এটাকেও রিপ্লেস করতে পারবা, ডিএক্স কেও ডিফারেন্সিয়েট করে রিপ্লেস করতে পারবা। এটা তো রিপ্লেস হয়ে যাবে ডাইরেক্ট, পরে দেখবা কাটাকাটি যাবে এবং সুন্দর একটা ফরম্যাট চলে আসবে লাস্টে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো লেটস সি another এক্সাম্পল। এবং এই এক্সাম্পলটা হচ্ছে কার মতো, যে বাইরের যে ফাংশনটা সেটা হচ্ছে দ্বিঘাত ফাংশন, এটা হচ্ছে সেকেন্ডটা। বুঝতে পারছো? ক্লিয়ার আমার কথা? আচ্ছা দেখি আমরা কি হয়। সো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, সরি এক্স স্কোয়ার না, শুধু এক্স, শুধু এক্স, এক্স স্কোয়ার থাকলে কিন্তু আবার হবে না, শুধু এক্স প্লাস 1, মানে এক্স এর পাওয়ার 1 হইতে হবে, ঠিক আছে? তো তোমার কাজ কি এখানে? অবশ্যই নিঃসন্দেহে তুমি এক্স প্লাস 1 কে জেড স্কোয়ার ধরে নিবা, ঠিক আছে? তুমি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে এখানে 1 থাকবে, এখানে 0 থাকবে, সাথে dx থাকলো, ওখানে আগের মতো 2z dz থাকলো, এখানে শুধু dx থাকতো, তার মানে dx কে সরাসরি কি দ্বারা রিপ্লেস করবা? 2z dz দ্বারা রিপ্লেস করবা, ঠিক আছে? এবার দেখো এখানে, এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে আবার 2x আছে, so তুমি কি বারবার এই যে x বের করবা আবার এক্স স্কোয়ার বের করবা, বের করে বসাবা, এমন করার দরকার আছে বলো? তুমি এটা কি করে নাও, আগে এটাকে হোল স্কোয়ার বানায় নাও, তুমি আগে এটা কি বানায় নাও? হোল স্কোয়ার বানায় নাও। আচ্ছা তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার নিতে হবে, ঠিক না? প্লাস 1 নিছো একটা এক্সট্রা, একটা মাইনাস 1 নিছো আর একটা প্লাস 2 ছিল, বুঝছো? এটাকে আমি হোল স্কোয়ার বানানোর জন্য এটা করছি। সো x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1, বুঝছো? এটা ব্র্যাকেটে রাখলাম, আর সাথে তো এখানে রুট ওভার জেড স্কোয়ার আছেই, ঠিক না? তো এই যে এই এক্স এর মানের জায়গায় তুমি হচ্ছে এখানে কি বসাবা বলো তো? এক্স ইকুয়ালস টু কি হবে? জেড স্কোয়ার মাইনাস 1, এক্স ইকুয়ালস টু কি হবে? দেখছো এই 1 কে পাশে নিয়ে আসলে তাহলে তো এক্স এর মান বের হয়ে যায়, জেড স্কোয়ার মাইনাস 1। সো তুমি এখানে এক্স এর জায়গায় কি বসাবা? জেড স্কোয়ার মাইনাস 1 বসাবা। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি যদি জেড স্কোয়ার মাইনাস 1 বসাও তাহলে কি হয় দেখো, খেয়াল করো। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস সেটা হচ্ছে উপরে কিন্তু এখানে শুধু 1 না, এখানে এক্স ডিএক্স আছে, এখানে কি আছে বলো তো? এক্স ডিএক্স আছে, এক্স ডিএক্স সমস্যা নাই তো? আমরা তো এক্স এর মান বের করছি না বলো? এক্স এর মান তো জেড স্কোয়ার মাইনাস 1, আর ডিজেড কি ছিল? ডিজেড ছিল তোমার 2z ডিজেড, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? So, সবাইকে আমি রিপ্লেস করতে পারবো এখন। এক্স কে রিপ্লেস করবো কার দ্বারা? 2z, 2z, সরি আমরা এক্স এর মানটা আগে লিখে নেই, আমরা সরাসরি ডিএক্স কে রিপ্লেস করে দিয়েছি, ঠিক না? এক্স এর মান কত বলো তো? এই যে এক্স, এক্স এর মান কত? জেড স্কোয়ার মাইনাস 1, ঠিক না? কারণ আমরা হচ্ছে এক্স প্লাস 1 কে জেড স্কোয়ার ধরছি, তাহলে 1 কে এই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? জেড স্কোয়ার মাইনাস 1 হবে এক্স এর মান। আচ্ছা তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 হচ্ছে, এটা এক্স এর মান বসাইছি। ডিএক্স এর মান কত আসছিল আমাদের? 2z dz আসছিল, ঠিক আছে? আর নিচে দেখো তো কি ছিল, নিচে হচ্ছে তোমার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ছিল, ঠিক না? এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস কি 1 ছিল, ঠিক আছে? তার মানে হচ্ছে এরকম, এই যে জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ছিল। বুঝতে পারছো কথা? আচ্ছা আর হচ্ছে এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে তোমার এখানে কি রুট ওভার জেড স্কোয়ার মানে কি জেড, তোমার এই জেড আর এই জেড কাটাকাটি যাবে আগের মতো, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা আর এটাকে ভাঙায় লিখলে তোমার কি আসবে? হ্যাঁ না না না, এখানে প্লাস আছে, দেখো খেয়াল করো, জেড স্কোয়ার মাইনাস 1, এখানে কি আছে? জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, হোল স্কোয়ার প্লাস 1, বুঝছো? ইন্টু ডিজেড। এটা তুমি ভাঙাও, ভাঙালে কি হবে? ভাঙালে হবে তোমার জেড টু দি পাওয়ার 4, ঠিক না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1, ঠিক না? উপর হবে জেড স্কোয়ার মাইনাস 1। বুঝতে পারতেছো বিষয়টা? তোমার নিচে কি থাকলো বলো তো? নিচে থাকলো হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার 4,
মাইনাস 2z প্লাস 2, ঠিক না? আর উপরে কি থাকতেছে, জেড স্কোয়ার মাইনাস 1, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এটাকে আমরা ভাঙায় কি পাইছিলাম মনে আছে? এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 পাইছিলাম, ঠিক না? তাহলে এক্স এর মানটা কত? এক্স এর মানটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1 এক্স এর মান প্লাস হচ্ছে 1 হোল স্কোয়ার, বুঝছো একটু ভুল আছে। জেড স্কোয়ার মাইনাস 1 হচ্ছে এক্স এর মান, প্লাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1, এইটার সাথে তোমার হচ্ছে জেড এর জেড গুণ আছে, বুঝছো? আর উপরে কি আছে, জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2z dz, সো এটা একটা কাটাকাটি যায়, ঠিক আছে? এই আর কি কাহিনী। তো আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমার অঙ্কটা একটু প্যাচ হয়ে গেছে কেন? কারণ আমি আগে হোল স্কোয়ার বানিয়ে নিছি না, আসলে এটা হোল স্কোয়ার বানানোর দরকার নেই। মানে এটাকে হোল স্কোয়ার বানালে হচ্ছে একটু দেখতে একটু পিকুলিয়ার হয়, মানে একটু মানে আবার ভাঙানো লাগে, বুঝছো? এটাকে যদি আমরা হোল স্কোয়ার আগে করে নেই, এটা যদি আমরা আগে হোল স্কোয়ার করে নেই, তাহলে এটা পরে আবার জেড বসালে এটাকে আবার ভাঙানো লাগে, তো এটা ভেজাল লাগতেছে আমার কাছে, বুঝছো? মানে প্যারা লাগতেছে। এর চেয়ে ভালো হবে যে আমরা এটাকে হোল স্কোয়ার না করে সরাসরি এখানে এক্স এর জায়গায় জেড এর জেড স্কোয়ার মাইনাস 1 এর মান বসাই দিব, বুঝছো কি বলছি? তো আমরা কি করবো এখন, এক্স এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 1 বসাই দিব। আর ডিজেড কত আসছে বলো তো, মানে ডিএক্স কত আসছে, ডিএক্স আসছে তোমার 2z dz। তো এবার বসায় দাও, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, তার মানে এক্স এক্স মানে কি, জেড স্কোয়ার মাইনাস 1, সো জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2x, মানে জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 2, এই পুরোটার সাথে গুণ হবে কি বলতো, পুরোটার সাথে গুণ হবে তোমার রুট ওভার জেড স্কোয়ার মানে জেড, তাই তো? তো দেখো তো তোমার এই জেড আর এই জেড স্কোয়ার কি হবে, কাটাকাটি যাবে না? মানে রুট ওভার জেড স্কোয়ার কি হবে, কাটাকাটি যাবে। আচ্ছা কাটাকাটি গেল, তার মানে উপরে কি থাকলো, উপরে থাকলো তোমার 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। আর এখানে তুমি এটাকে ভাঙাও, ভাঙালে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে 2 জেড স্কোয়ার মাইনাস 2 প্লাস 2। দেখো মাইনাস 2 প্লাস 2 কি হয়, কাটাকাটি যায়। আচ্ছা কাটাকাটি যায়। আর হ্যাঁ দেখছো 2z স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার কাটা যায়, মানে ও দেখছো ওখানে আমাদের ওই যে হোল স্কোয়ার ছিল, তো এই জন্য আমি একটু প্যাচ লাগাই ফেলছি, ছোট মানে ছোট স্ক্রিন তো একটু প্যাচানো হয়ে গেছে, ওটা দরকার নেই হোল স্কোয়ার করার, মানে সরাসরি বসাই দিলেই তো হচ্ছে, এত ভেজাল করার দরকার আছে? কোন দরকার নেই। দেখো আমাদের টু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসছি, বুঝছো মানে কাহিনীটা কি? আমি ফার্স্টে হোল স্কোয়ার করছিলাম, ওটা করার দরকার নেই, সহজ কথা, ঠিক আছে? সরাসরি বসাই দিবা, ক্লিয়ার? তো দেখো জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড, আর এখানে কি আছে, জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে? এখন এটাকে আমরা কেমনে করব, ওই যে ট্রেনের ভিতরে শিখছিলাম যে নিচে যদি পাওয়ার বেশি থাকে ওইটাকে আমরা উপরে হচ্ছে এরকম বানায় নিব উপরে, মনে আছে ম্যানিপুলেট করতাম যে, ওই ওই আগের টেকনিকটা আমি দেখাচ্ছি, দেখো দেখালি বুঝবা। দেখো জেড স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, জেড স্কোয়ার প্লাস 4, সরি জেড স্কোয়ার প্লাস 1 উপর জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, ওকে। এবার দেখো আমরা কি করব, উপরে জেড স্কোয়ার প্লাস 1 বানায় নিব, কিভাবে বানাবো দেখো, এখানে ওহো এটা তো উল্টা, আমরা ওই মেথডটা কি ছিল, বেশি পাওয়ারটা উপরে ছিল আর কম পাওয়ারটা কই ছিল, নিচে ছিল। পরে আমরা বেশি পাওয়ারটাকে কম পাওয়ারের মাধ্যমে গুণ টুন করে মিলায় পরে সবগুলো ভাঙাই দিছি, মনে আছে? এটা কিন্তু হবে না কেন, কারণ এটার বেশি পাওয়ারটা কোথায় আছে, নিচে। লাভ আছে তাহলে আমাদের ওই মেথড করে এখানে, লাভ নেই, কারণ দেখো আমি তো এটাকে জেড স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান সাথে আমাদের ইনভার্স গুণ দিতে হবে, ইনভার্স দিয়ে কোনো লাভ আছে আমার বলো, লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা বাদ দিলাম, এই মেথড বাদ দিলাম। তাহলে এবার আমাদের নতুন এক ধরনের ইন্টিগ্রেশন আসলো, ঠিক না? সেটা হচ্ছে কি, উপরে পাওয়ার কম নিচে পাওয়ার কি বেশি, বুঝতে পারছো? এইরকম ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে করব, এটা করার সিস্টেম হচ্ছে তুমি উপরে আর নিচে জেড স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা, মানে এখানে যে কম পাওয়ারটা থাকবে সে কম পাওয়ার তুমি কি করবা,
উপরে নিচে ভাগ করে দিবা। বুঝতে পারছো কথা? দেখো তো ভাগ করে দিলে কি হয় দেখো, জেড স্কোয়ার দিয়ে ভাগ করলে জেড স্কোয়ার কাটাকাটিকে 1 থাকে, আর এখানে 1/z² হয়, ঠিক না? এখানে দেখো z⁴ কে ভাগ করলে কত হয়, জেড স্কোয়ার হয়, ঠিক না? z⁴ কে আমি যদি z² দিয়ে ভাগ করি তাহলে কি হয়, কাটাকাটিকে z² থাকে, আর এখানে কি হবে, 1 কে z² দিয়ে ভাগ করলে 1/z² থাকবে। বুঝতে পারছো কি বলছি? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এটাকে তুমি a² + b² সূত্র ফালাবা। ফালালে কি হয় দেখো, দেখো a², ঠিক আছে, +2ab+b², সরি কোথায় গেল, হ্যাঁ কি হচ্ছে বলো, z² নিচে, ও সূত্রে, আচ্ছা আচ্ছা, মানে প্লাস হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, ও z² বলতেছো না, এখানে এখানে তোমার z⁴ নাই, এখানে তো তোমার z² আছে, বুঝো নাই? মানে এটা তো তোমার z² আকারে আছে। হ্যাঁ মানে দেখো এটা তোমার a² আকারেই তো আছে, দেখো a² + 2ab + b² দেখো, মানে জিনিসটা হচ্ছে তোমার যদি z⁴ থাকতো তখন তুমি এটাকে z² লিখতা, বুঝছো? আচ্ছা, প্যারা নাই প্যারা নাই, হয় এরকম, আর ফোনের স্ক্রিন তো উল্টো পাল্টা লাগবে। সো 2 1 ল্যাপটপ ইনশাল্লাহ দ্রুত চলে আসতেছে শুনলাম, অন দা ওয়ে নাকি, অন দা ওয়ে, আর কয়েকদিনের মধ্যে চলে আসবে, তখন আরো বড় স্ক্রিনে আরো ভালো করে শিখতে পারবো, সমস্যা নেই। দেখো z² + 1/z, হ্যাঁ প্যাড দিয়ে করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়ে যায়। So, আমরা কি করবো বলতো, এটাকে আমরা a² + 2ab + দেখছো, এটা কিন্তু ফরম্যাট চলে আসছে, কারণ আমার এটা কিন্তু কাটাকাটি যায়, so আমাদের এক্সট্রা কিছু এখানে মানে জেড এর কিছু করতে হবে না, জাস্ট একটা 2 আছে, 2টাকে লাস্টে কি করে দিব, বিয়োগ করে দিব, বুঝছো? আচ্ছা, তো এবার এখানে 2 থাকলো, আর এখানে হচ্ছে তোমার 1, আমি এই জন্য তোমার যথেষ্ট বড় করে লেখার চেষ্টা করি আর কি, আগে কিন্তু আমি চাইলে পিচ্ছি পিচ্ছি করে লিখতে পারি, বাট তোমাদের জন্য বড় করে লিখি না। তো দেখো জেড প্লাস 1/z² হলো না, কি হলো? আচ্ছা আরেকটা জিনিস, এখানে কিন্তু তোমার 1/z² ছিল, এখানে কি ছিল, 1/z² ছিল, ঠিক আছে, 1/z² ছিল। আচ্ছা, মাইনাস কত, 2 হয়েছে, তাই তো? এইবার দেখো আলটিমেটলি আমাদের কি আসলো এখানে, আলটিমেটলি নিচে কি আসছে, নিচে আসছে z + 1/z² + 2, তাই তো? উপরে কি আসছে, 1 মাইনাস 1/z², এরকম আসছে না জিনিসটা, বলো তো? আলটিমেটলি এটা আসছে, তাই তো? এবার দেখো তাহলে আমরা z² তে ভাগ করে লাভ কি হয়েছে, এখন বুঝবা যে লাভটা কি হয়েছে। তুমি যদি এটাকে z ধরো, মানে এখন তো আর z ধরতে পারবে না, অন্য কিছু ধরতে হবে, ধরো তুমি t ধরলা, কি ধরলা, এটাকে তুমি t ধরলা। So, তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয় দেখো তো, z কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর 1/z মানে কি, z−1, তাহলে x⁴n এর সূত্র পড়বে, তার মানে n x⁴n−1, আর ওখানে কি হবে, ওখানে হবে তোমার ddx, ঠিক আছে? এটাকে আমরা পরে এই পাশে নিয়ে আসবো, সমস্যা নেই। এবার দেখো তাহলে কি হলো বলতো, 1 প্লাসে মাইনাসে মাইনাস, z ইনভার্স কত, 2 না, z−2 মানে কি, 1/z², আর dx টাকে এই পাশে নিয়ে আসো, ওই পাশে কি থাকলো, dz থাকলো। দেখো তো এটা কার মতো দেখতে লাগে, দেখো তো কার মতো দেখতে লাগে, এই যে উপরের বাবাজি, দেখছো? দেখছো ম্যাজিকটা, লাস্টে গিয়ে কিন্তু এই ম্যাজিকটা, পরে তুমি এটাকে টি দ্বারা রিপ্লেস করবা, তখন তোমার এই যে 2, উপরে হবে শুধু ডিটি, মানে এই জায়গায় ডিটি হবে, আর এখানে হবে তোমার t² + 2, পর 2 কে তুমি √2² লিখলেই তো তোমার a² + x² সূত্র পড়েছে, পরে তুমি t কে রিপ্লেস করবা z এর মাধ্যমে, আবার z কে রিপ্লেস করবা x এর মাধ্যমে, শেষ। বুঝছো? এই অঙ্কটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু আসলে অনেক বড়, কিন্তু এগুলো এরকম অঙ্ক পরীক্ষা আসে, টেকনিকটা বুঝতে পারছো তো? যদি তোমার √এর ভিতরে একঘাতী ফাংশন থাকে আর সাথে একটা দ্বিঘাত বা একঘাতী ফাংশন থাকে, তখন তুমি √এর ভিতরে যে ফাংশন থাকে z² ধরবে, এবং তার মাধ্যমে ওই x এর মানটা রিপ্লেস করবে এবং dx কে রিপ্লেস করবা, তারপরে যা আছে কপালে। তারপর দেখো সরাসরি যদি বেসিক ফরম্যাট এখানে চলে আসছে, তাহলে তুমি বেসিক ফরম্যাট ইউজ করতে পারছো, আর এখানে বেসিক ফরম্যাট আসে নাই, তাই নতুন মেথড এখন তোমার কাছে কিন্তু নতুন না, এখন এটা শিখে ফেলছে, এখন এটা পুরানো হয়ে গেছে, ঠিক আছে? তো তুমি এটাকে হচ্ছে এভাবে এই z² দিয়ে, মানে কম পাওয়ারটাতে ভাগ করলেই পরে হোল স্কয়ার করে z ধরলেই হয়ে যাচ্ছে, মানে z না অন্য কিছু ধরলে, মানে t ধরো বা যা খুশি ধরো, ধরে করলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কৌশল নাম্বার এটা কত ছিল, 13, মানে 10 এর সি এর লাস্ট কৌশল কিন্তু এটাই ছিল, 13টা কৌশল টোটাল। সো আসলে কিন্তু 13টা না,
আমরা কিন্তু 1 থেকে 7 নাম্বার সলিড শিখছি, সলিড কৌশল। 8 থেকে 9 কিন্তু হুদাই। এরপর তোমার 8 থেকে 9 না, আরো মাঝখানে 10 11 কিন্তু হুদাই ছিল, খালি এই যে তোমার 13 নাম্বারটাই একটু আলাদা কৌশল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 ও 6 মতো ছিল, খালি মাঝখানে 13 নাম্বারটাই আলাদা ছিল। তার মানে আমি বলে দিচ্ছি যে 1 থেকে 7 আর হচ্ছে কৌশল নাম্বার কত বললাম এখন, 13। আর কৌশল নাম্বার 12 কিন্তু আগের মতোই, মানে আগের ফরম্যাটে নিয়ে যেতে হয়। কৌশল নাম্বার হচ্ছে 11 নাম্বারটা হচ্ছে একটু আলাদা, মানে ই টু দি পাওয়ার এক্স এর এটা একটু আলাদা বলতে পারো। আর তার মানে হচ্ছে শুধুমাত্র 10 আর 9 তো এগুলো আগের মতোই। তার মানে 1 থেকে 7 সলিড, 11 আর হচ্ছে 13, এই দুইটা সলিড, মানে 11 থেকে 13 ধরতে পারো। মাঝখানের গুলো মানে আসলে বেসিক কৌশল না, ওগুলোকে আগের কৌশলের মতো বাড়ানো যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? তো তারপর হচ্ছে আমরা এই সবগুলা মানে বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করার পরে হচ্ছে আমরা হচ্ছে অনুশীলনী শুরু করব, কারণ এই যে আমরা এতগুলো কৌশল শিখলাম, এতগুলো উদাহরণ দেখলাম, ওগুলা সবগুলার সম্মিলিত প্রয়াস দিয়ে কিন্তু আমাদের অনুশীলনী করতে হবে, বুঝছো? So, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কৌশল ভালো মতো মাথায় রাখতে হবে এবং বাসায় উদাহরণগুলো প্র্যাকটিস করতে হবে, এবং সবগুলা কৌশল হাতে প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা অনুশীলনী শুরু করব।